নমস্কার। আজকে সিংহ রাশিকে নিয়ে বলবো। সিংহ রাশির ক্ষেত্রে বুধের রাশি পরিবর্তন। বুধ সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি। দ্বিতীয় ঘরটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি এবং লাভের ঘর, যেটা হচ্ছে সাধারণ রাশি মিথুন রাশি। এই দুটি ঘরের অধিপতি রাশি পরিবর্তন করছে, সপ্তম ঘর থেকে অষ্টম ঘরে প্রবেশ করবে। অষ্টম ঘরে বুধের অবস্থান এবং নীচ অবস্থা হচ্ছে। কীরকম প্রভাব পড়বে সিংহ রাশির ক্ষেত্রে? সত্যি কি নীচভঙ্গ হচ্ছে? সত্যি কি অসুবিধাতে পড়বে, না লাভজনক স্থিতি তৈরি করবে বুধের? কারণ সিংহ রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান, এই অবস্থান তো এই সময়কালে মোটেও ভালো না। যতক্ষণ পর্যন্ত রাশির অধিপতি রাশি পরিবর্তন করছে না, মাসের মধ্যভাগ পর্যন্ত কিছুটা হলেও ডিস্টার্ব থাকবে, সংঘর্ষ বৃদ্ধি পাবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে। কারো ব্যক্তিগত কোনো কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজকে বুধের যে অবস্থান, এটা কিন্তু খুব ভালো অবস্থান হতে যাচ্ছে। এই সিংহ রাশির ক্ষেত্রে সবার প্রথমে বলি যে একটা সংঘর্ষের মধ্যে, যে একটা মাথা গরম পরিস্থিতির মধ্যে, যে একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছিল, সেই জায়গাটাতে ভালো কিছুটা উঠে আসছে। তো কোন দিক থেকে ভালো আর কোন দিক থেকে খারাপ সমস্ত কিছুই তুলে ধরবো। বুধের নিচ অবস্থা কাটছে কি না? নিচ অবস্থা না কাটলে তো ভালো হবে না, খারাপই হবে। তো দেখতে হবে এখন যে নিচ অবস্থাটা কেটেছে কিনা। বুধের নিচ অবস্থা, বুধ যখন নিচ হয়ে যায়, আবার অষ্টম ঘরে যার দৃষ্টি থাকছে দ্বিতীয় ঘর, বাণী, বাণী সম্পর্কিত কাজ কর্ম, তারপরে প্রকৃতি, গাছপালা, নার্সারি, কৃষিকাজ, কৃষিজাত দ্রব্যের ব্যবসা, কাঁচামালের ব্যবসা, এই দিক থেকে নার্ভজনিত সমস্যা, দাঁতের সমস্যা, বাণী সংক্রান্ত অ্যাডভাইজার, লেখালেখি, স্মরণশক্তি, নিজের চতুরতা, নিজের বাণী, ব্যবসায়িক মনোভাব, এগুলো কিন্তু যথেষ্ট ঘাটতি হবে। আর বৃদ্ধি পাবে কি? মিথ্যা কথা বলবে, মিথ্যা কথাকে সাজিয়ে গুছিয়ে বলবে। যাদের বুধ খারাপ থাকে চট করে মিথ্যা কথা বলে, কিন্তু আবার ধরাও পড়ে যায়। স্মরণশক্তি খুব কম হয়ে যায়, সমস্যা হয়। বুধের হওয়া মানে মানে হাঁকলাবে এক কথায়। বুধ যাদের মানে নিচ অবস্থায় রয়েছে, একটু তোতলা টাইপ হবে, তোতলা টাইপ কথাবার্তা বলবে। বা বুধের সমস্যা যাদের রয়েছে, খুব তোতলাবে কথা বলতে। তো যাই হোক, বুধের এই অবস্থান যদি নিজ ভঙ্গ না হয়, তাহলে কিন্তু এগুলো দিকে সমস্যা তৈরি করে। আর অষ্টম ঘরে যে বুধের অবস্থান হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ রাশির ক্ষেত্রে বুধের কিন্তু অ্যাকচুয়ালি এখানে 3, 6, 8, 12 ঘর চলে আসলো প্রথমেই, একটা নিজভঙ্গের ব্যাপার। এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির যে একটা রাশি পরিবর্তন যোগ, রাশি পরিবর্তন যোগও তৈরি হচ্ছে, স্থান পরিবর্তন যোগ যেটাকে বলা হয়, তার সাথে নিজভঙ্গটাও হচ্ছে। তো অষ্টম ঘরে নিজভঙ্গ হয়ে যাওয়া মানে খাজানার দরজা খুলে যাওয়া। তো খাজানা তো আর বর্তমান যুগে নাই, বহু সংঘর্ষ জীবনের মধ্যে বিশাল বড় সফলতা পেয়ে যাওয়া, কিংবা যেটা আগে থেকেই হয়ে আসছিল বহুদিন থেকে, সেই জায়গাটাতে সফলতা পেয়ে যাওয়া, এগুলো জিনিস বুঝাচ্ছে। তো এই বুধের পরিবর্তন হয়। তো সিংহ রাশির ক্ষেত্রে বুধ মানে অবস্থান বলবো কি, যে যতক্ষণ পর্যন্ত সূর্য উচ্চ অবস্থায় ঢুকছে না, রাশির অধিপতি। এর আগে কেতুর আলোচনা করেছিলাম, কেতুকে নিয়ে। কেতু রাশির উপর অবস্থান করছে। মঙ্গলের ভিডিওটা দিতে পারিনি, সময়ের অপেক্ষা, সময় শর্ট ছিল। তো মঙ্গলের যে পরিবর্তন হয়েছে, পরিবর্তন তো ভালো না। এখানটাতে তো মঙ্গল আর শনি, তারপরে সূর্যের অবস্থান, মানে একটা জটিল পরিবেশ তৈরি করা। রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে। চটজলদি জিনিস করতে হবে, ভুলভ্রান্তি হবে, কার সাথে মানে সম্পর্কের জায়গাটা যেরকম আত্মীয় স্বজনদের সাথে খারাপ হবে, সেরকম শ্বশুরবাড়ির সাথেও সম্পর্ক খারাপ হয়ে যাওয়া। মুখের ভাষা খারাপ হবে, বলতে যাবে এক, হবে আর এক, অশান্তি, গণ্ডগোল, শারীরিক সমস্যা দিবে, খাওয়া দাওয়া, পেটজনিত সমস্যা, বহু রকম সমস্যা, রক্তজনিত সমস্যা। এবং মঙ্গল যদি খারাপ থাকে তাহলে আরও রক্তজনিত সমস্যা বৃদ্ধি করিয়ে দিবে। অনেক রকম সমস্যা, প্রশাসনিক দিক থেকে আরম্ভ করে সংঘর্ষময় জীবন তৈরি হয়ে গেছিলো এই সিংহ রাশির। এবার বুধ চলে আসা মানে বুধ যে নিজের ম্যানেজমেন্ট ক্ষমতা, কারণ বুধ যে মুহূর্তে আসছে তার 4 দিন পরেই কিন্তু আবার ওই সূর্যের পরিবর্তনই আছে। সূর্য কিন্তু উচ্চ ঘরে অবস্থান করবে। আর তার 4 দিনের মাথায় শুক্র আবার রাশি পরিবর্তন করবে। শুক্র আবার ঢুকে যাবে কর্মের ঘরে, নিজের রাশিতে মালব্য রাজ্য তৈরি করে দিবে এই সিংহ রাশির ক্ষেত্রে। পরিবর্তনগুলো ভালো পরিবর্তন, বুধকে দিয়ে শুরু হচ্ছে পরিবর্তনগুলো। তো সূর্য, মঙ্গল আর শনি ছিল, এবার সূর্য বেরিয়ে যাচ্ছে 18 তারিখে। আর এদিকে বুধ তো ঢুকে গেল। তো বুধ যখনই ঢুকে যাবে এই অবস্থায়, এই অবস্থাতে কী হবে, যে শনি আর মঙ্গলের মধ্যে যে প্রবলেমটা, এখানটাতে শনি মঙ্গলের যখনই যুতি তৈরি হয়, তখন কিন্তু মঙ্গলের দিকটা ভারী থাকে। ধৈর্য আর অধৈর্যের মধ্যে তো কিন্তু অধৈর্য জিনিসটা বেশি কাজ করে। মঙ্গল চটজলদি ঊর্জা, শনি ধৈর্য ধরে টানবে, সংঘর্ষ করে দিবে। ভিতরের যে মানে একটা কি বলবো, যে ভিতরের মধ্যে একটা প্রচণ্ড
উত্থান পতন এরকম হবে আর কি, মানে যেরকম রাখবে ক্রোধী হবে, প্রকাশ করতে পারছে না। একটা লোক, ভালো ভদ্রলোক যদি ভিতরে ভিতরে রেগে যায় তো সে তার প্রকাশ করতে পারে না, কিন্তু এমন সময় বাস্তবে যে তখন মনেই হবে না যে এই লোকটার ভিতরে এইরকম পরিস্থিতি চলছিল। এরকমই তো, কারণ শনি যে নক্ষত্র, নিজের নক্ষত্র অবস্থান, এবং 6 তারিখ থেকে মঙ্গলও শনির নক্ষত্রে চলে আসছে, উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে চলে আসছে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনির সাথে মঙ্গল অবস্থান করবে, মানে একটা স্থির জায়গায় অস্থির একটা পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া, এই জিনিসগুলো তৈরি হচ্ছিল সিংহ রাশির। এবার বুধ এসে কি করবে? বুধ চলে আসা মানেই ম্যানেজমেন্টের জায়গাটা খুব ভালো অবস্থানে যাচ্ছে, যেহেতু নিজভঙ্গ হচ্ছে। অর্থাৎ যে কোনো পরিস্থিতিকে, যে একটা সংঘর্ষ, কঠিন সংঘর্ষ, সেইখানটাতে এমন ম্যানেজমেন্ট হবে যে সেটাকে নর্মালে নিয়ে চলে আসবে, যে একটা ক্রমাগত সংঘর্ষকে সঠিক জায়গায় নিয়ে চলে আসা এবং নিজের পক্ষে নিয়ে চলে আসা, সেই জায়গাটা কিন্তু বোঝাচ্ছে এই পরিবর্তনে। যে মঙ্গল আর শনির যে পরিবর্তন, এটাতে কী হবে? সংঘর্ষ শুরু হবে, কর্মক্ষেত্রে আবার হঠাৎ পরিবর্তন তৈরি হয়ে যাবে, কর্মক্ষেত্রে পরিবর্তন হয়ে গেল। এগুলোকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবে এই বুধের যে একটা চিন্তা, বুধের বুদ্ধি, বুধের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কারণ দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে, স্থান পরিবর্তন হয়ে গেছে গুরুর সাথে বুধের, তাহলে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো বিশ্লেষণ এবার কিন্তু সেরকমভাবেই চলবে। কারণ গুরু তো নক্ষত্র, যে পুনর্বসু নক্ষত্র, সেটাতে একটা স্থিরতা জিনিস, একাগ্রতা জিনিস, এগুলো বোঝাচ্ছে। এবার শনিও সেই জিনিসটাকে বোঝাচ্ছে, নিজের নক্ষত্র অবস্থান। এবার বুধের যে ঊর্জাটা, সেই ঊর্জাটাকে মঙ্গলের যে ঊর্জাটাকে, সেই ঊর্জাটাকে বুধ নিজের মতন করে নিজের কাছে লাগিয়ে সেখান থেকে সফলতা নিয়ে আসবে সিংহ রাশির জন্য। এবার সিংহ রাশির ক্ষেত্রে বুধের যে পরিবর্তন হচ্ছে, বুধও তো 3টি নক্ষত্রে থাকবে। যে অবস্থায় প্রবেশ করছে 11 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত থাকবে পরিবর্তন। তো এই সময়কালে বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে, 2 দিনের জন্য থাকবে পূর্বা ভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তারপরে উত্তরা ভাদ্রপদে 22 তারিখ পর্যন্ত থাকবে। তারপর তো 23 তারিখ থেকে আবার নিজেরই নক্ষত্রে চলে আসবে, নিজের নক্ষত্র থেকে নিজ ভঙ্গ হচ্ছে, আরও খুব ভালো অবস্থান হয়ে যাচ্ছে বুধের জন্য। অষ্টম ঘরে বুধ কিন্তু ভালো প্রভাব দেয় না, কিন্তু নিজ ভঙ্গ তো যোগ হচ্ছে, তার সাথে গুরুর সাথে আবার স্থান পরিবর্তন হয়ে গেছে। অষ্টম ঘরে বুধ কিন্তু সচরাচর ভালো প্রভাব দেয় না। এখানটাতে এই জিনিসটা হওয়ার জন্য ভালো প্রভাব এখন, মানে বিপরীত, মানে নিজ ভঙ্গ রাজ্য, এক কথায় হেভি পজিশন হয়ে গেছে বুধের, যে পজিশনে সিংহ রাশির বলতে গেলে ভালো প্রভাবটা পড়বে। তবে মঙ্গল আর বুধের একটা প্রভাব থাকবে, এখানটাতে সাবধানতার অবশ্যই ব্যাপার রয়েছে। যে আমি গাড়ি চালাতে জানি, একদম চালিয়ে দিলাম চোখ বন্ধ করে, সেই জিনিস করলে চলবে না। মেপে শুবে চলতে হবে, না তো কিন্তু আবার অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় লাগবে। যে বুধ চলে আসলো, চালিয়ে দিলাম একদম অন্ধকারে গাড়ি, তাহলে কিন্তু হবে না, বুঝতে হবে, চলতে হবে। মানসিক চাপ, দুশ্চিন্তা, এগুলো তো থাকবে। এইগুলোকে কাটানোর জন্য বুদ্ধিমান করতে হবে, যে সে মানসিক চাপকে কিভাবে স্বাভাবিক জায়গাতে নিয়ে আসবো, অস্থির যে হচ্ছে সেই অস্থিরতা কিভাবে আমি কম করাবো, সেই জিনিসগুলো কিন্তু দেখতে হবে এই সময়কালে। তো ভালো অবস্থান হয়ে যাচ্ছে বুধের এই পরিবর্তনে। বুধের এখানটাতে অবস্থান, গুরুর নক্ষত্র, শনির নক্ষত্র, নিজের নক্ষত্রের শিক্ষার ব্যাপারটাও যথেষ্ট ভালো উঠে যাচ্ছে। গভীর জ্ঞান, লেখালেখি, তারপরে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন, যারা গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা রক্ত নিয়েই পড়াশোনা করছেন বা রক্তের উপরই কাজ করছেন, বড় সার্জেন যারা কাটা ছেঁড়ার কাজ করছেন, তাদের জন্য মানে খুবই হেভি সময়। সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, রেওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। এবং মানে ভালো অবস্থান এই সময়কাল, পরীক্ষার মধ্যে চললেও সময় যথেষ্ট উন্নতির যোগ অবশ্যই থাকবে। তবে মঙ্গল আর শনির যে একটা প্রভাব, বাজে প্রভাব, এই প্রভাবে একটাই কথা বলবো এই সিংহ রাশিকে, কারণ গ্রহের যে অবস্থান সেটা কিন্তু যথেষ্ট ফেভারে থাকবে, কিন্তু নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। বুধের এই অষ্টম ঘরে অবস্থান হওয়া মাত্রই শ্বশুরবাড়ির সাথে যে সম্পর্ক আর ওই নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে যে বিবাদ, সেই জায়গাগুলোর একটা সুষ্ঠু মীমাংসা বা সুষ্ঠু জিনিস হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বিভিন্ন রকম যারা কমিশন এজেন্টে কাজ করছেন, তারপরে ইন্স্যুরেন্সের কাজের সাথে কাজ করছেন, পৈতৃক সম্পত্তি যদি কোনো থাকে, সেই কাজের যে কোনো বিবাদ, সেখান থেকে কোনো লাভ, বা কোনো জায়গা জমি সংক্রান্ত কাজ থেকে যেটা হয়তো কোনো সময় করা হয়েছিল, যার লাভ পাওয়া যাচ্ছিল না, এই সময়কালে কিন্তু অবশ্যই লাভ পাওয়া যাবে। তবে সিংহ রাশিকে এটাও বলবো, শনি মঙ্গলের যোগ, সাথে বুধ অষ্টম ঘরে, সূর্য আবার উচ্চ অবস্থায় অবস্থান করবে একদম ওই ভাগ্যের ঘরে। তো এটা অবশ্যই মনে রাখতে হবে যে সময়কালে কোনো রকম বদ অভ্যাস, কুঅভ্যাস যেগুলো থাকে, জুয়া সাট্টা, এগুলো থেকে কিন্তু আবার যথেষ্ট দূরে থাকতে হবে।
তাতে কিন্তু আর্থিক হানি হওয়ার প্রবল কিন্তু সম্ভাবনা থাকবে এই সিংহ রাশির। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিনের মতনই বলে আসি, হনুমান চল্লিশা বজরং বাণ অবশ্যই পাঠ করবেন, এটা তো প্রত্যেক দিনই বলি, রাম সীতা প্রণাম মন্ত্র সহকারে। এবং তার সাথে 7 বছরের নিচের কন্যাদের বিশেষভাবে স্নেহ করবেন, গণেশজির আরাধনা করবেন, গণেশজিকে অবশ্যই দুর্বা অর্পণ করবেন, ওম জ্ঞান জ্ঞানপতি নম মন্ত্র উচ্চারণ করবেন। সূর্য উচ্চ হয়ে যাচ্ছে, তার ভিডিও দিব, সূর্যদেবকে অবশ্যই আরাধনা করবেন। এবং সিংহ রাশির আমি বছরের শুরুতে বলেছি রাশির উপর কেতু অবস্থান করছে, 7ম ঘরে রাহু অবস্থান করছে, শনি থাকছে 8ম ঘরে, ঢাইয়া চলছে 2026 সূর্যেরই বছর, অর্থাৎ সূর্যযন্ত্র এবং তার সাথে ওই সরস্বতী যন্ত্র বাড়িতে স্থাপন করার কথা বলেছি। এটা কবজের মতন কাজ করবে। সূর্যকে ঠিক করা, রাশির অধিপতিকে ঠিক করতে হবে। যদি রাশির অধিপতি গ্রহণযোগে লেগেই পড়ে থাকে, রাহুর মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে, প্রচণ্ড খারাপ প্রভাব দিচ্ছে। তার জন্য তো আমি বলেই রেখেছি, সরস্বতী যন্ত্র, সূর্য যন্ত্র এটা কবজের মতন দারুণ কাজ করবে। কিন্তু করতে হবে তো, ভক্তি নিষ্ঠা নিয়ে করতে হবে। ভালো অবস্থান, গ্রহের অবস্থান যথেষ্ট ভালো, সূর্য উচ্চ অবস্থায়। এই সময়কালে অবশ্যই এগুলো বাড়িতে বিধিসম্মত মেনে স্থাপন করা উচিত। আর এগুলো এখন না, এই সিংহ রাশির মানে মেন দুশ্মনী হচ্ছে রাহু আর কেতু আর এই শনি। এদেরকে ঠিক করতে গেলে এগুলো আগে থেকে করা উচিত। এই যে কবচগুলোর কথা বললাম, এগুলো মানে বহুদিন থেকে করা উচিত, তাহলে যথেষ্ট ভালো ফল অ্যাকচুয়ালি পাওয়া যায়। তা আপনারা করবেন। এটার লিঙ্ক এই আজকের ভিডিওতেও দেওয়া হবে, যে প্রোডাক্ট বলে অপশন সামান্য মূল্যেই পাওয়া যাচ্ছে। এটা কাজে লাগবে আপনাদের, আমি বলছি। ভালো জিনিসকে কাজে লাগান। পাথর তো চলবে, পাথরের তো অন্য রকম অ্যাকশন, কত পাথর কত কিছুই তো হচ্ছে, দেখছি আমরা, প্রত্যেক দিনই দেখছি। তো যাই হোক, আমি তো পাথরেরই করি না, আমি এই কবচ, আমি উপাসনা উপাচার এগুলো দিয়েই সব কিছু পরিবর্তন করাই। তো এই জিনিস করলে বিশেষভাবে সফলতা এই সময়কালে পাওয়া যাবে। এবং কেতুকেও নিয়ে বলেছি কোন উপাচার করতে হবে। রাশির উপর কেতুর অবস্থান, শুধু মঙ্গলের পরিবর্তন নিয়ে বলা হয়নি সময়ের অভাবে। তো আপনারা এগুলো করবেন, এগুলোর দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে সিংহ রাশির কিন্তু মান সম্মান এগুলো সব থেকে আগে। চট করে বসতে যাবে না। এই যে 8ম ঘরে এতগুলো অবস্থান হয়ে গেছে, মান সম্মানের খিদা খুব থাকবে। শুধু মনে করবে যে কেন আমি পাশে বসবো, ও আমার যোগ্য না, এরকম মনে হবে। ইগোর ব্যাপারটা চলে আসবে খুব বেশি। এগুলো জিনিস তো ভালো না, যার জন্য বললাম কথাগুলো। খুবই ভালো উপাচার দিলাম, এগুলো করবেন, দেখবেন অবশ্যই ভালো রেজাল্ট, ভালো ফল পাবেন। তো যাই হোক, অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। বুধের গোচর বলতে গেলে অনেক দিক থেকে সফলতা নিয়ে আসবে, যে অশান্তি। আর আরেকটা কথা, শনি মঙ্গলের যোগ রয়েছে, গাড়ি ঘোড়া কিন্তু দেখে শুনে চালাতে হবে। শনি মঙ্গলের গাড়ি মানে যারা গাড়ি চালায় তারা বেপরোয়া গাড়ি চালায়, যাদের জুতি রয়েছে, কাটা ছেঁড়া রক্তপাত এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তো মাথা ঠান্ডা করে যে কোনো জিনিস করবেন, মাথা গরম করতে যাবেন না, ঠান্ডা মাথায় বুঝে সুঝা। যে নক্ষত্রগুলো রয়েছে, এই 3টি নক্ষত্রই, তার মধ্যে এই পূর্বা ভাদ্রপদ আর উত্তরা ভাদ্রপদ, একদম বিশ্লেষণ করে করে, মানে ঠান্ডা চাকেও ফু দিয়ে খাওয়া লাগবে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। যদি মাথা উগ্র হয় তাহলে হবে না, ফলস মানে বিপরীত পরিস্থিতি তৈরি যাবে, লাভ হয়ে যাবে লসের দিকে। এটাও বলছি, ঠান্ডা মাথায় হিসাব করে করে চলতে হবে। এবং মুখের ভাষা বিশেষভাবে এই সময়কালে উগ্রতা থাকবে, যে মুখের ভাষার দিকেও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বুধ এসেছে, তো বুধ করবে সেটা, যে কথা বলার আগেই মুখ দিয়ে 100 গ্রাম চিনি বার করবে, এত সুন্দর মিষ্টি কথা হবে, মিষ্টভাষী হবে বুধের এই পরিবর্তনে। দ্বিতীয় ঘর বাণীর উপর দৃষ্টি থাকছে, 7ম দৃষ্টি, নিজবঙ্গ দৃষ্টি। তো যাই হোক, এইভাবে করবেন, ভালো প্রভাব পড়বে। তো আপনারা ভালো থাকেন, নমস্কার, ধন্যবাদ।